আসসালামু আলাইকুম। যারা মাইক্রোস্টক সাইটগুলিতে কাজ করেন, যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভিকটিজি, ফ্রিপিক, তারপর হচ্ছে 123 আরএফ, আরও যে প্রচুর পরিমাণ মাইক্রোস্টক সাইট রয়েছে, এইগুলিতে যদি আপনি ফাইল একটা রেডি করেন তাহলে কিন্তু সব কয়টা মার্কেট প্লেসে আপলোড দিতে পারবেন। এটার জন্য আমাদের ফাইল কিভাবে রেডি করতে হবে যাতে একটা ফাইল রেডি করে সব কয়টা মার্কেট প্লেসে আমরা আপলোড দিতে পারি। যেমন ধরেন অ্যাডোবি স্টকের জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে, শাটার স্টকের জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে, ভিকটিজির জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে, ফ্রিপিকের জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে, 123 আরএফ এর জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে। এই যে এই সমস্ত মাইক্রোস্টক সাইটে আমরা যে ভেক্টর ফাইলগুলি আমরা আপলোড করি এবং বানাই, এক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র এই টেকনিকটা ফলো করি তাইলেই কিন্তু আমরা একটা ডিজাইন বানিয়ে সব কয়টা মার্কেট প্লেসে আপলোড দিতে পারবো এবং সব কয়টা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু হবে। তো এটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে আপনি তৈরি করবেন সেটাই আমরা আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটি শুরু করছি। আমি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। আমি শুধুমাত্র ভেক্টর ফাইল তৈরি করার ক্ষেত্রে বলতেছি, আপনারা যারা ভেক্টর ফাইল একটা ফাইল তৈরি করে সব কয়টা মার্কেট প্লেসে আপলোড করতে চান তাহলে এই নিয়মে ফাইল আপনাকে রেডি করতে হবে। যদি এই নিয়মে ফাইল রেডি করেন তাহলে একটা ফাইল সব কয়টা মার্কেটে আপলোড করতে পারবেন, বারবার করে আমাদের ফরম্যাট চেঞ্জ করতে হবে না। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমাদেরকে কি করতে হবে, ফাইল থেকে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর এখানে এরকম একটা অপশন আসবে। এখন সর্বপ্রথম আপনাকে এখান থেকে যে ইউনিটস অপশনটা রয়েছে এখান থেকে অবশ্যই পিক্সেল সিলেক্ট করতে হবে। পিক্সেলটাকে সিলেক্ট করার পর এখন এখানে আমরা অনেকেই যেটা করি 4000 বাই 4000, 5000 বাই 5000, 6000 বাই 6000, এরকম বিভিন্ন ফরম্যাটে কিন্তু আমরা মেজারমেন্টটা নিয়ে থাকি সাদা আর্টবোর্ড অনুযায়ী। এখন আমরা এমন কি মেজারমেন্ট নিব যেটা সব কয়টা মাইক্রোস্টক সাইটের জন্য অ্যাভেলেবেল থাকে। যেমন আপনি যদি 4000 বাই 4000 নেন, অনেক মার্কেট প্লেসে আসছে আপনি আপলোড দিতে পারবেন না। আবার 5000 বাই 5000 নিলেও ফ্রি পিকে আপলোডের ক্ষেত্রে সমস্যা করে। এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? আপনার করণীয়টা আপনি যখন একটা ফাইল রেডি করবেন, রেডি করার পর সব কয়টা মার্কেট প্লেসে যদি এই সেম ফাইলটাকে আপলোড দিতে চান তাহলে তো আমাদের প্রত্যেকটা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী হইতে হবে, তাই না? এখন আমরা এমনভাবে ফাইলটা রেডি করব যাতে এক রিকোয়ারমেন্টে সব কয়টা মার্কেট প্লেসে আমরা আপলোড করতে পারি। এজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে 6000 পিক্সেল দিতে হবে এবং নিচে 6000 পিক্সেল দিতে হবে। এটা প্রথম কাজ। আর অনেক কিছু বাকি আছে, একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করেন। তো প্রথমে আমরা যেটা বুঝলাম যে আমাদের 6000 পিক্সেল বাই 6000 পিক্সেল যদি আমরা মার্কেট প্লেসে একটা ভেক্টর ফাইল রেডি করি তাহলে সব কয়টা মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য অবশ্যই সব সময়ের জন্য 6000 বাই 6000 রিকোয়ারমেন্টে আমরা একটা সাদা আর্টবোর্ড নিব। এরপর এই যে কালার মোড রয়েছে, কালার মোড এটা সব কয়টা মার্কেট প্লেসের জন্য আরজিবি কালার মোডে থাকে। এটা অবশ্যই সব কয়টা মার্কেট প্লেসের জন্য আরজিবি থাকবে। এরপর আপনাকে কি করতে হবে, এখান থেকে ওকে করতে হবে। ওকে করার পর এই যে সাদা আর্টবোর্ডটা রয়েছে এটা আমাদের মাইক্রোস্টকের যত ধরনের সাইট রয়েছে প্রত্যেকটা সাইটের জন্য এই 6000 বাই 6000 যদি নেন তাহলে আপলোডের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। কারণ অনেক জায়গায় আপনি ধরেন 4000 বাই 4000 যদি ফাইল রেডি করেন তাহলে অন্যান্য মার্কেট প্লেসে আবার 5000 বাই 5000 দিতে হবে। তো তখন কি করতে হবে, ফাইলটাকে আবার ওপেন করে আবার এডিট করে রেডি করতে হবে। এক্ষেত্রে আমাদের ডাবল কিন্তু সময় ব্যয় হইতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি একেবারে ফাইলটাকে রেডি করে ফেলি যাতে অন্যান্য মার্কেট প্লেসও একসাথে আপলোড দিতে পারি, কোনো ধরনের রিকোয়ারমেন্টের সমস্যাটা না দেখায়। আচ্ছা, এবার আমরা এখানে ধরেন আর্টবোর্ডটা নিয়ে নিলাম। এখন আমরা আমাদের মতো করে যা ডিজাইন পারি তাই তো ডিজাইন বানাবো, তাই না? এখন এখানে আমি জাস্ট সাধারণ একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন আমি এখান থেকে একটা লাভের শেপ তৈরি করব। হ্যাঁ, আমি জাস্ট বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই অনেক ভালো ভালো ডিজাইন বানাবেন, আপনারা যেটা পারেন সেটা অনুযায়ী বানিয়ে নেবেন। ওকে, তো আমি এখান থেকে এটা স্টকের সাইজটাকে একটু বাড়িয়ে নিই। আমি জাস্ট ডিজাইন বানাচ্ছি। এবার ধরেন সাদা আর্টবোর্ডটা নেওয়া হয়ে গেছে, এখন ডিজাইন তো আপনাকে বানাইতে হবে, তাই না? তো ডিজাইন বানানোর জন্য আমি এখানে আপনাদের মতো করে একটা ডিজাইন আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো আমি ধরেন এখান থেকে এরকম একটা শেপ নিলাম,
তারপর হচ্ছে এই গোল সার্কেলটাকে এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম। জাস্ট একটা ডিজাইন বানাচ্ছি আমি আপনার সুবিধার্থে। তো এবার আমরা শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা ধরেন এখানে একটা লাভ শেপ তৈরি করলাম এবং এখানে হচ্ছে আমি রেড কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে সোজা করে আমার এই যে ডিজাইনটা রয়েছে এটার আমরা স্ট্রোকটাকে এখন অফ করে দিব। ওকে, এখন আপনি এটাকে কালো কালার দিতে পারেন, লাল কালার দিতে পারেন, সবুজ কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। কালার আপনি যেটাই ব্যবহার করেন কোনো সমস্যা নেই, কারণ সাদা আর্টবোর্ড নেওয়ার সময় আমরা কিন্তু কালার মোডটাকে RGB নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে এখন আর কালার মোড নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন করণীয় যেটা, এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটাকে একদম মাঝখানে রাখতে হবে। তো এটাকে মাঝখানে রাখার জন্য আমাদেরকে উইন্ডো থেকে এই অ্যালাইন অপশনে যেতে হবে। অ্যালাইন থেকে আমরা এইখান থেকে আমরা এই যে অ্যালাইন টু আর্টবোর্ড এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে এই সাদা আর্টবোর্ডের মাঝখানে নিয়ে যাব। এজন্য হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার আমার ডিজাইনটা এই সাদা আর্টবোর্ডের সম্পূর্ণ মাঝখানে চলে আসছে। এবার বেশ কিছু বিষয় বলে রাখি। ধরেন আপনি অনেক বড় একটা ডিজাইন বানাতে গেছেন, এখানে ভুলবশত একটা ক্লিক লেগে গেছে, আপনার মনে নেই। এখন যদি আপনার এই ধরনের ক্লিক থাকে এগুলিকে ডিলিট করে দিতে হবে। আবার অনেক সময় দেখবেন যে আপনার সাদা আর্টবোর্ডের বাইরে গিয়েও এরকম কিছু ক্লিক পড়তে পারে। যেমন ধরেন এখানে আমি একটা ক্লিক দিয়ে দিলাম, বাট আমার মনে নেই। এখন আপনার যদি সাদা আর্টবোর্ডের বাহিরের অংশে এই যে এখানে সামান্য একটা বিন্দু রয়েছে, এই বাহিরে যদি কোনো বিন্দু থাকে তাহলে কিন্তু সেগুলি অ্যাপ্রুভ করবে না, বিষয়টা মাথায় রাখবেন। ওকে, তো এখন আমরা কিন্তু এটাকে একদম সাদা আর্টবোর্ডের মাঝখানে বসায় নিছি। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করার মধ্যেও কিন্তু অনেক ব্যাপার রয়েছে, কারণ অনেক মার্কেট প্লেসে কিন্তু আপনার বিভিন্ন প্রকার ফরম্যাটে তারা চায়। যেমন আমি এবার এটাকে ধরেন ভেক্টর ফাইল হিসেবে আমি এটাকে সেভ করতে চাই। এজন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। এরপর আমি হচ্ছে ফাইলটাকে ডেস্কটপে রাখতে চাই, আমি ডেস্কটপটাকে সিলেক্ট করব। এখানে আপনি ফাইলের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে ধরেন গ্রিন, আচ্ছা আমি দিয়ে দিলাম নামটা। এখন এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডোবি স্টকে যদি আপনি এই এআই ফরম্যাটে আপলোড দিবেন, সে কিন্তু অ্যাপ্রুভ করবে, কোনো সমস্যা করবে না। কিন্তু অন্যান্য মার্কেট প্লেসে যদি যান তাহলে কিন্তু সে এই যে এআই ফরম্যাটটা রয়েছে এটা কিন্তু সে সাপোর্ট করবে না, সে কিন্তু নিবে না। এখন অ্যাডোবি স্টকে শুধুমাত্র অ্যাডোবি স্টকের জন্য যদি আমি এই এআই ফরম্যাটটাতে আমি সিলেক্ট করে ফেলি, তাহলে অন্যান্য মার্কেট প্লেসে আপলোড করতে গেলে আমার ঝামেলা হবে, আর আপলোড হয়েও গেল আমাদের এই ফাইলটা রিজেক্ট করে দিবে, কারণ তাদের রিকোয়ারমেন্ট আলাদা। এখন সব কয়টা মার্কেট প্লেসে আমাদের রিকোয়ারমেন্ট ঠিক করার জন্য আমরা এই অ্যারো কিতে ক্লিক করে এই যে ইলাস্ট্রেটর ইপিএস, তারপরে হচ্ছে ব্র্যাকেটে আবার ইপিএস লেখা এই ফরম্যাটটাকে সিলেক্ট করব। তো যদি আমি এই ফরম্যাটটাকে সিলেক্ট করি তাইলে সব কয়টা মার্কেট প্লেসের জন্য কিন্তু এই রিকোয়ারমেন্টটা দেওয়া রয়েছে, বাট কিছু কিছু মার্কেট প্লেসে রয়েছে আপনি এআই ফরম্যাট দিতে পারবেন, ইপিএস দিতে পারবেন, এসডিজি দিতে পারবেন, আরও প্রচুর পরিমাণ কিন্তু ফরম্যাটে দিতে পারবেন। কিন্তু আপনি ভেক্টর ফাইলের ক্ষেত্রে অবশ্যই একটা ফাইল যদি সব কয়টা মার্কেট প্লেসে আপলোড করতে চান তাহলে অবশ্যই ইলাস্ট্রেটর ইপিএস এই ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনি যদি এখান থেকে সেভের উপর ক্লিক করেন তাহলে এখানেও আরও বেশ কিছু কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে, যেগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। এখন এই যে ভার্সনটা রয়েছে, এই ভার্সনটা আসলে কি? ভার্সনটা হচ্ছে, আমি আপনাদেরকে বুঝাই, এগুলি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এক একটা ভার্সন। হ্যাঁ, যেমন ইলাস্ট্রেটর CS6 রয়েছে, ইলাস্ট্রেটর CS5 আছে, 4 আছে, 3 আছে, তারপরে হচ্ছে CS2 আছে। এইভাবে করে কিন্তু ইলাস্ট্রেটর এগুলি হচ্ছে লোয়ার ভার্সন। এখন আমরা তো কাজ করতেছি আপার ভার্সন দিয়ে, আই মিন ধরেন CC ভার্সন, যেটা সর্বোচ্চ আপডেট। এখন আমাদের এই ফাইলগুলি যারা কিনবে তাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর নর্মাল ভার্সন থাকতে পারে, যেমন CS6 থাকতে পারে, অথবা ইলাস্ট্রেটর 10 থাকতে পারে, অথবা ইলাস্ট্রেটর 9 থাকতে পারে। তো এইগুলি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভার্সন। এখন আপনি যদি এটাকে ইলাস্ট্রেটর CS6 দেন তাইলে এটা কিন্তু সব ধরনের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হবে না। আপনি যদি ইলাস্ট্রেটর CS6 দেন তাহলে CS6 ভার্সন থেকে শুরু করে আপার যে ভার্সনগুলিতে আছে এই ফাইলটা সেই সফটওয়্যারগুলিতে ওপেন হবে। এখন সর্বনিম্ন অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ভার্সনটা সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর
10 ইপিএস। আপনি যদি এই ফরম্যাটটাকে এই ফাইলটাকে সেভ করেন তাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ এই ফাইলটা আপনার ডাউনলোড করুক না কেন, সে ডাউনলোড করার পর কিন্তু আপনার ফাইলটা যে কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সনে ওপেন করতে পারবে। কিন্তু আপনি যদি ধরেন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 এর মধ্যে আপনি এটাকে সেভ করেন, তাইলে আপনার যে সমস্যাটা হবে, অনেকে দেখা গেছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ভার্সন ব্যবহার করে। সে যদি পারতো তাহলে তো আর আমাদের কাছ থেকে ডিজাইন ডাউনলোড করে নিত না, পারে না দেখেই তো সে এই ইলাস্ট্রেটর 10 ভার্সনটা হয়তো বা ব্যবহার করে বা ব্যবহার করছে। এখন সে যাতে ডাউনলোড করে তার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে ওপেন করতে পারে, এজন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সর্বনিম্ন বা সর্বপ্রথম যে ভার্সনটা রয়েছে সেটাকে যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনার এই ফাইলটা অ্যাডোবি ইলাস্ট্রেটর CC যত ভার্সনই আছে না কেন সব কয়টা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে ওপেন হবে। এজন্যই মূলত এই যে ভার্সনটা এখানে সিলেক্ট করতে হয়। এখন অনেকেই আছেন, অনেকে এই CS6 ইপিএসটা ব্যবহার করেন। এখন এটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ধরেন অন্যান্য মার্কেট প্লেসে গিয়ে কিন্তু এগুলি আবার ঝামেলায় পড়তে পারেন। এক্ষেত্রে আমরা কোনো ঝামেলা চাই না, টোটাল এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএসটাকে সিলেক্ট করে দিলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। এখন এখান থেকে হচ্ছে আমাদের এই সেভ করতে হবে। আমরা ওকে করে দিলাম, এবার আমরা আবারও ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে এবং আমরা এটাকে আপলোড দেওয়ার জন্য কিন্তু প্রসেসিং রেডি করে ফেলছি। এখন এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটা আমি সব কয়টা মার্কেট প্লেসে আপলোড দিতে পারবো, কোনো ধরনের সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হব না। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই জানি যে 5000 বাই 5000 যদি আমরা ডিজাইন করি তাইলেও কিন্তু বেশিরভাগ মার্কেট প্লেসে আপলোড করা যায়, বেশিরভাগ মার্কেট প্লেসে আপলোড করতে যায়। কিন্তু আপনি যদি এই ফ্রি পিকে আপনি বর্তমান সময়ে ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপনি যদি 5000 বাই 5000 দিয়ে ফাইল আপলোড করেন, তাইলে আপনার ঝামেলাটা বাঁচবে হচ্ছে প্রিভিউ ইমেজ নিয়ে, যেটা আমরা জেপিইজি হিসেবে দিয়ে থাকি। যেমন আপনি যদি আপলোড করতে যান তাইলে আপনার এই 5000 বাই 5000 করার কারণে অনেক সময় এই যে আমরা এখানে যে একটা ইপিএস ফরম্যাটে সেভ করলাম না, এটাকে তো একটা জেপিইজি আকারে সেভ করতে হবে, তাই না? এখন এটা 5000 বাই 5000 হওয়ার কারণে এটা সেভ করার সময় আমাদের কিছু এমবি কম হয়। তো যদি আমাদের এমবি কম হয়, এই ইমেজটার এমবি কম হওয়ার জন্য আমরা এই ফ্রি পিকে কিন্তু ইমেজটাকে আপলোড করতে পারবো না। এজন্যই মূলত আপনি যত ধরনের মাইক্রোস্টক সাইট রয়েছে, যত ধরনের সমস্যা রয়েছে, সব সমস্যার মূল হচ্ছে আপনার এই 3000 বাই 3000, 5000 বাই 5000, 4000 বাই 4000 এইরকম রিকোয়ারমেন্টে আমরা সাদা আর্টবোর্ড দেই, এই জন্য আসলে সমস্যাটা হয়। কিন্তু আপনি যদি এই সাদা আর্টবোর্ডটাকে 6000 বাই 6000 পিক্সেলে দিয়ে আপনি যে কোনো ডিজাইন আপনি তৈরি করেন, আপনার প্রিভিউ ইমেজের ক্ষেত্রেও সমস্যা হবে না, আপনার ইপিএস ফরম্যাটের ক্ষেত্রেও সমস্যা হবে না, কোথাও সমস্যা হবে না। জাস্ট আপনি এগুলিকে রেডি করবেন, সেভ করবেন, দেন আপনার মার্কেট প্লেসে আপলোড করে দিবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আমি জানি এটা নিয়ে হাজারো মানুষের সমস্যা রয়েছে, এজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি জানি এই ভিডিওটা থেকে অনেকেই উপকৃত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই। যারা ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোন ধরনের মার্কেট প্লেস নিয়ে ভিডিও চান, কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।